খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গোটা জিন্দেগি যুদ্ধ করেছেন দ্বীনের পথে, ইসলামের পথে। তো ইন্তেকাল যখন করেন, বিছানায় তিনি ইন্তেকাল করেছেন। বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার পুরো শরীরটা দেখো, আমার কোন অঙ্গ এমন আছে নাকি যেখানে তরবারির আঘাত লাগে না? বিবি পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁটি খুঁটি দেখে বললেন, স্বামী আমার, আমি তাকিয়ে দেখিয়ে দেখি আপনার গোটা অঙ্গের এমন কোন অঙ্গ নাই যেখানে তরবারের আঘাত নাই। বলে, এই তরবারের আঘাত সহ্য করেছে আমার নবীর দ্বীন জমিনে জিন্দা করার জন্য। এই তরবারের আঘাত সহ্য করেছে আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ জমিনে জিন্দা করার জন্য। এই আমার তরবারে আমার গোটা জিন্দেগির আমার অবস্থা ছিল, আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এই জন্য আমার নবী আমার নাম দিয়েছেন খালিদ সাইফুল্লাহ। আমি আল্লাহর তরবারি, আমার মরণটা কেন বিছানায় হবে? আমি মানতে পারি না, যুদ্ধের ময়দানে হলে তো শহীদ হয়ে যাইতাম। বিবি ডাক দেয়, প্রাণের স্বামী আমার, আপনাকে নবীজি ঘোষণা দিয়েছেন আপনি তো সাইফুল্লাহ, আপনি তো আল্লাহর তরবারি। আল্লাহর তরবারিকে জমিনে ফেলবে, শোয়া ফেলবে এমন সাহস পৃথিবীর কারণা। মরণ তো হবে, কিন্তু মরণটা যদি ইসলাম কায়েমের জন্য হয়, মরণটা যদি কোরআন কায়েমের জন্য হয়, মরণটা যদি আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য যদি হয়, মরণটা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হয়, ওই মরণের দাম আছে না নাই? আছে না নাই? আছে না নাই? চিল্লা জোরে আওয়াজ করে খাও। এজন্য আমরা মরতে তৈয়ার, মরতে তৈয়ার। বেঁচে থেকেই বা লাভ কি বলো? কয়দিন বেঁচে থাকবো বলো? একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো বলো। একদিন বাঁচবো তো বাঘের মতো বাঁচবো, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না, 1000 বছর শিয়ালের মতো বাঁচতে চাই না। দুই হাত তুলে, দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো, চিল্লা ঠিক কিনা? এজন্য মুসলমান শোনো, আগামীতেও যদি ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যদি তোমাদের রক্ত দিতে হয়, জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? বসেন, বসেন, বসেন। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন, নবীজির সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল। নবীজির সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাতকে আলিঙ্গন করতে, উহুদের ময়দানের যুদ্ধ যখন শুরু হবে, দুইজন সাহাবী নবীর একসাথে রওনা করলে, একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন নবীজির আরো প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস কে? তিনি যিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন যে মশহুর প্রসিদ্ধ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর মধ্যে একজন হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতটা ধরে বলে, ভাই যুদ্ধের ময়দানে রওনা করেছি, মুজাহিদের দোয়া তো আল্লাহ পাকের কাছে কবুল হয়। ভাই একটা কাজ করব, শোনো, আমি একটু দোয়া করি, তুমি আমিন আমিন বলবা। বলে, তাইলে আমিও দোয়া করব, আপনিও আমিন আমিন বলবেন। একজন আরেকজন দোয়া করতেছে, তবে কাউরে শোনায় শোনায় দোয়া করে না, গোপনে গোপনে দোয়া করতেছেন। একজন দোয়া করেন, আরেকজন আমিন বলেন, কারণ মুজাহিদদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। লম্বা সময় দুজন দোয়া করেছেন, যুদ্ধের ময়দানে ঢুকবেন তো একজন আরেকজনকে ডাক দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, এই আব্দুল্লাহ বিন জাহাশ, কি দোয়া করেছো বলো? বলে, ভাই আমার দোয়া আগে বলবো না, আপনি কি দোয়া করেছেন আপনার দোয়াটা আগে বলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, ওর জন্য
যেন অনেক সম্পদ থাকে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস যেন আমার তরবারি দিয়া ওই আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করে দিতে পারি, আর তার সম্পদগুলো নিয়ে যেন আমি মদিনার গরিব মানুষদের মাঝে দান করে দিতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের দিকে তাকিয়ে বললেন, তুমি কি দোয়া করেছো বলো? আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ফেলে কান্না করে আর বলেন, ভাই, আমি মানুষ ছোট, বড় তো আমি করতে পারি নাই, আমি ছোট্ট দোয়া করেছি। বলে কি দোয়া করছো? বলে আমি দোয়া করেছি, আল্লাহ আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, ওর হাতে যেন ধারালো তরবারি থাকে, ও যেন আমাকে তরবারি দিয়ে আঘাত করে, আর আমি যেন ইসলামের জন্য তরবারির আঘাত সহ্য করতে পারি। এই তরবারি দিয়ে আঘাত করে করে যেন আমার হাতটা কেটে ফেলে, আমার পা যেন কেটে ফেলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন কেটে ফেলে, এমনকি তরবারি দিয়ে আঘাত করে যেন আমার কানটাকেও কেটে ফেলে, তরবারি দিয়ে আঘাত করে যেন আমার নাকটাকেও কেটে ফেলে। বলে কেন ওই দোয়া করলা? বলে দোয়া করেছি এই জন্য আমার মনে বড় ভয়, আমার জীবনের আমল দিয়ে আমি জান্নাত পাবো কিনা জানি না, কিন্তু শহীদ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তখন যেই যেই অঙ্গে প্রত্যঙ্গে আঘাত লেগেছে ওখান থেকে তো তাজা রক্ত কিয়ামতের ময়দানে পড়বে। আমারও তো হাত থেকে রক্ত পড়বে, পা থেকে রক্ত পড়বে, নাক কান থেকে রক্ত পড়বে। আমার মালিক যদি ডাক দেয়, আব্দুল্লাহ কেন তোমার শরীর থেকে রক্ত পড়ে, আমি সেই দিন যেন আমার মালিকের আদালতে দাঁড়ায় বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হইছি। কাফিররা আমারে তরবারি দিয়ে আঘাত করেছে, পায়ের উপরে আঘাত করেছে, এরপরে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, মাথার উপরে আঘাত করেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, হাতের উপরে আঘাত করেছে, হাত কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, কান কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান ছাড়ি নাই। আল্লাহ আমার এর বিনিময়ে তুমি জান্নাত দিয়ে দাও। আমার মালিক হয়তো এর বিনিময়ে জান্নাত দিতে পারেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিকই যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফির মুশরিকরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে এই পরিমাণ আঘাত করেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি মনে মনে আফসোস করি আর বলি, মালিক আমি কেন এই চমৎকার দোয়াটা করতে পারলাম না? এই দোয়াটা কেন আমার জবান থেকে বের হলো না? এ বাজান বলো, দুনিয়াতে রাজা বাদশা টাকাওয়ালা ধনীওয়ালা হয়ে লাভ কি, যদি কিয়ামতের ময়দানে আমার মালিকের আদালতে আসামির কাঠ ঘরে দাঁড়াতে হয়? আর দুনিয়ায় ফকির হয়েও কোনো অসুবিধা নাই, যদি আমার মালিক কিয়ামতের ময়দানে সম্মান দিয়ে তার আরশের নিচে ছায়া দেয়। এই জন্য বলি বাজান, সাবধান, দুনিয়াতে যত কিছুই করো কলিজার মধ্যে ভয় রাখো, আমাকে একদিন আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, আমাকে একদিন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। তবে সাবধান, আল্লাহর কিছু আশিক আছে, আল্লাহর কিছু পাগল বান্দা আছে, আল্লাহর এই পাগল বান্দারা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা চলবে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষ দাঁড়ায় দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনে আগায়, বাম দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন গরিম গরিম আওয়াজ দিয়ে দিয়ে সামনের দিকে আগায়। মানুষের অবস্থা যখন দেখবে, সূর্য মাথার মুঠো মাথা উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াত কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, আজকের দিনের বাদশা কে?
মানুষ সেদিন জবাব দিতে পারবে না, মানুষ সেদিন পাগল পারা হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আল্লাহর একদল পাগল থাকবে, যেই পাগলগুলো কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম খবর নেয়। এই পাগলগুলো পুরো হাসরের ময়দানটা দৌড়াবে আর চিল্লাবে, আর চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমার মালিকের দেখার জন্য কত পাগলামি করেছি। আহারে মানুষগুলো যখন এমন দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আস্তে আস্তে হয়রান পেরেশান হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর আরশের পায়ে টেক লাগায় বসে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলো কোথায়, ওদেরকে একটু ডেকে আন। ফেরেশতারা ডাক দিয়ে আমার মালিকের দরবারে হাজির করবে। মালিক পর্দার আড়াল থেকে ডাক দিবে, এই বান্দারা তোরা কেন চিল্লাও আর দৌড়াও? বান্দা বলবে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত রাত ঘুমাই না, তোমারে পাওয়ার জন্য ফজরের আজান শুনছি, দৌড়াইয়া মসজিদে গেছি, তোমারে পাওয়ার জন্য জোহরের আজান শুনছি, মসজিদে চলে গেছি, তোমারে পাওয়ার জন্য আসরের আজান শুনছি, মসজিদে গেছি, তোমার পাই নাই, তোমারে পাওয়ার জন্য মাগরিবের আজান শুনি, দৌড় দিয়া মসজিদে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য এশার আজান শুনে দৌড়ে গেছি, পাই নাই, কোথায় ওয়াজ মাহফিল হয় সেখানেও দৌড়ে গেছি, পাই নাই, তোমারে পাওয়ার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে বিছাইয়া যায় নামাজ দাঁড়ায় গেলাম, মালিক তুমি কই? তোমার পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম, তোমার পাওয়ার জন্য ওই উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দরবারে 3 দিন গিয়ে 2 দিন গিয়ে পড়েছিলাম, তোমার পাওয়ার জন্য কুড়িগ্রামের ইজতেমার ময়দানে খাইয়া না খাইয়া 3 দিন পড়েছিলাম, তোমার পাওয়ার জন্য চরমনায়ের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন করেছিলাম, মালিক তুমি কই? বান্দা যখন এমন করে চিল্লাবে, আমার মালিক ডাক দিবেন, হে ফেরেশতারা আমার বান্দাগুলো এত চিল্লাইতেছে, আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো জড়াইয়া দে। আমার মালিক বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমার মালিকের নূরের পর্দাগুলো টস 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 করে ছড়িয়ে দিবে। বান্দা আমার মালিকের